আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি খাসির মাথার মাংস ভুনা করে করব বাসায় আসলে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো খাসির মাথার মাংস ভুনা করার জন্য আমি এখানে একটা কড়াই বসাই দিলাম। কড়াই বসানোর পরে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, সাদা ফল, কালো ফল, দারচিনি, তেজপাতা, লং এইসব দেওয়ার পরে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর 3টা রসুন দিয়ে দিলাম এখানে। তো এখানে পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো হালকা পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব। এখানে আমি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আমি এখানে কাঁচামরিচ ইউজ করব না। আসলে কাঁচামরিচ ইউজ করলে মাংসটা কেমন জানি একটু মানে দেখতে ভালো লাগে না, তো আমি এখানে শুকনো মরিচ ইউজ করলাম। তারপরে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষায় নিয়ে এখানে পরিষ্কার করা মাথার মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটাকে আমি এখানে খুব ভালো করে এখানে কষায় নিব। কষানোর পরে আমি এখানে ঢেকে রাখবো। ঢেকে প্রায় 15 মিনিটের জন্য রান্না করব। তো 15 মিনিট পরে আমার মাংসটা থেকে পানি উঠে আসছে। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। তো মাথার মাংস হইতে খুব কম সময় লাগে, বেশি সময় লাগে না, কিন্তু আসলে খাসির মাংসতে যেহেতু একটা ব্যাড স্মেল থাকে, আর মাথার মাংসে তো আলাদা একটা স্বাদ আছে। তো স্বাদ যেমন আছে তেমন আবার কষ্টও আছে। এখানে খুবই ভালো করে আপনার কষাতে হবে, না হলে আপনার একটা গন্ধ থেকে যাবে, যার জন্য আপনি খেতে পারবেন না। তো আপনাকে খুব ভালো করে এটাকে কষাতে হবে। তো আমি এখানে কষাই নিচ্ছি। তো আমি আসলে একটু করে ঢেকে দিয়ে আবার কষাবো, একটু করে ঢেকে রান্না করব এবং আপনার খুবই হালকা আঁচে রান্না করতে হবে। তো আমার এখানে তেল উঠে আসছে, আমি একটু পানি দিয়ে আবার কষাবো। আমি এখানে আসলে এরকম করে 3-4 বার কষাই নিছি খুব ভালো করে, একটু করে পানি দিয়ে আবার কষাইছি। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে, আমার রান্নাটা হয়ে গেছে। আজকে আমি সার্ভ করে দেখালাম না। তো এভাবে মাথার মাংস রান্না করলে আসলে খুবই মজা হয়। তো আমার বাসায় আমরা আসলে সবাই পছন্দ করি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা মাথার মাংস খুবই পছন্দ করি। তো এভাবেই আমি রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করেন।